ওম শান্তি। আজ ২রা ডিসেম্বর ২০২০। আজকে মুরলিতে বাবা বলেছেন, দেহ অভিমান ছেড়ে মাস্টার ভালোবাসার সাগর হয়ে দৈবগুণ ধারণ করতে হবে। বাবা আর বলেছেন, যখন আমরা মায়াজিৎ মাস্টার ভগবান হব, তখন মায়া আমাদের সামনে ভক্ত হয়ে যাবে। বাবা আরো বলেছেন, সত্যিকারের ব্রাহ্মণ তাকেই বলা হবে যার উচ্চারণ আর আচরণ ব্রহ্মা বাবার সমান হবে। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিঠে বাচ্চে তুমি পড়ায় পড়নি আর পড়ানি হে। মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশোনা নিজেও পড়তে হবে আর অন্যদেরও পড়াতে হবে। ইসমে আশীর্বাদ কি বাত নেই হে, এতে কোন রকম আশীর্বাদের ব্যাপার নেই। तुम सबको यही बताओ कि बाप को याद करो तो सब दुख दूर हो जाएंगे। তোমরা সবাইকে এই কথা বলো যে এক বাবাকে স্মরণ করো, তাহলে সকল দুঃখ দূর হয়ে যাবে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, মনুষ্যকে कौन कौन सी फिक्रात है? तुम बच्चों को कोई भी फिक्रात नहीं है क्यों? যে মনুষ্য আত্মাদের কোন কোন ব্যাপারে চিন্তা হয় আর তোমাদের বাচ্চাদের কোন রকম চিন্তা নেই, তার কারণ কি? তো দুটো কোশ্চেন, মনুষ্য আত্মাদের কোন কোন ব্যাপারে চিন্তা হয়, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমরা বাবার বাচ্চাদের মধ্যে কোন রকম চিন্তা নেই, তার কারণ কি? উত্তরে বাবা বলছেন, মনুষ্য आत्मा को इस समय फिक्रात है। बच्चा बीमार हुआ तो फिक्रात, बच्चा मरा तो फिक्रात, किसी को बच्चा ना हुआ तो फिक्रात, कोई ने अनाज जस्ती रखा, पुलिस व इनकम टैक्स वाले आए तो फिक्रात। ये ही डाटी दुनिया दुख देने वाली। বাবা বলছেন যে এখন সকল মনুষ্য আত্মাদের মধ্যে শুধু চিন্তাই আর চিন্তা। বাবা কারণগুলো বলছেন যে এক যদি বাচ্চা যদি বিমার অসুস্থ হয়ে যায় তাহলে চিন্তা করে, বাচ্চা যদি মারা যায় তাহলে চিন্তা করে, বাচ্চা না হলে তাও চিন্তা। বলছে কারো ঘরে হয়তো সে আনাজ বেশি করে স্টক রেখেছে, তখন পুলিশ বা ইনকাম ট্যাক্স ওয়ালা চলে আসলো, তখনও চিন্তা। বাবা বলছে এটা হচ্ছে পুরো নোংরা দুনিয়া, এটা হচ্ছে দুঃখ দেওয়ার দুনিয়া। বাবা দ্বিতীয় প্রশ্নে উত্তর দিচ্ছেন যে তুম বাচ্চো কো कोई फिक्रात नहीं, তোমাদের বাচ্চাদের কোনো রকম চিন্তা নেই, क्योंकि तुम्हें सदगुरु बाबा मिला है, কারণ আমাদের সদ্গুরু বাবাকে পেয়েছি আমরা। कहते हैं फिक्र से फारिग इंदा स्वामी सदगुरु, বলছে যে গ্রন্থ সাহেব আছে শিখ ধর্মের যে ধর্মগ্রন্থ, সেখানে বলা হয়েছে যে যে যিনি স্বামী সদ্গুরু তিনি হচ্ছেন সকল চিন্তার থেকে ওপরে। বাবা বলছেন, अभी ऐसी दुनिया में जाते हो जहां कोई फिक्रात नहीं, এখন আমরা সেই দুনিয়ায় যেতে চলেছি যেখানে কোনো রকম চিন্তার ব্যাপার নেই। আজকের গীত হচ্ছে तू प्यार का सागर है, तू प्यार का सागर है, तेरी एक बूंद के प्यासे हम, तेरी एक बूंद के प्यासे हम, लौटा जो दिया तूने, लौटा जो दिया तूने, चले जाएंगे जहाँ से हम, चले जाएंगे जहाँ से हम। तू प्यार का सागर है, तू प्यार का सागर है, तेरी एक बूंद के प्यासे हम, तेरी एक बूंद के प्यासे हम, तू प्यार का सागर है। घायल मन का पागल पंछी उड़ने को बेकरार, उड़ने को बेकरार, पंख है कोमल आंख है धुंधली,
है सागर पार, जाना है सागर पार। अब तू ही से समझा, अब तू ही से समझा। राह भूले थे कहाँ से हम, राह भूले थे कहाँ से हम। तू प्यार का सागर है, तेरी एक बूंद के प्यासे हम, तेरी एक बूंद के प्यासे हम। तू प्यार का सागर है। ओम शांति। मीठे मीठे बच्चों ने गीत सुना। बाबा जिज्ञासा করছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গান শুনেছো? अर्थ भी समझते हैं, हमको भी মাস্টার প্যার কা সাগর बनना है। বলছে যে আমরা বাবার বাচ্চাটা গানের অর্থও বুঝেছি যে আমাদের বাবার সমান মাস্টার ভালোবাসার সাগর হতে হবে। আত্মায়ে সভি হে ব্রাদার্স, আত্মারা সকলে হচ্ছে ভাই ভাই। तो बाप आप ब्रदर्स को कहते हैं जैसे हम प्यार का सागर है, तुमको भी बहुत प्यार से चलना है। বাবা আমাদের সকল আত্মিক রূপী ভাই ভাইদের বলছেন যে যেমন বাবা হচ্ছেন ভালোবাসার সাগর, তেমনই আমাদের সকলকে খুব ভালোবাসার সাথে চলতে হবে। देवता में बहुत प्यार है, इतना उनको प्यार करते, ভোগ লাগাতে। বলছে দেবী দেবতাদের মধ্যেও কত ভালোবাসা থাকে, সকলে কত ভালোবাসে, সকল দেবী দেবতাকে কত ভালোবাসে, কত ভালোবাসার সাথে ভোগ লাগায়। तुम अब तुमको पवित्र बनना है, बड़ी बात तो है नहीं। বলছে এখন তোমাদের পবিত্র হতে হবে, এখানে কোনো বড় ব্যাপার নয় এটা। ये बहुत ही ছিছি দুনিয়া है, বলছে এটা হচ্ছে খুবই ছিছি দুনিয়া। हर बात की फिक्रात रहती है, दुख के पिछाड़ी दुखी है। বলছে এখানে প্রত্যেকটা ব্যাপারে কত রকম চিন্তা আছে, একটা দুঃখের পিছনে আরেকটা দুঃখ চলে আসে। इनको कहा जाता है दुख धाम, বাবা এটাকে বলাই হয় দুঃখর ধাম। पुलिस या इनकम टैक्स वाले आते हैं, कितना मनुष्यों को हैरास हो जाते हैं, बात ही मत पूछो। বলছে যে পুলিশ বা ইনকাম ট্যাক্স वाला এলে কত তাদের পরেশান করে, তো বলছে যে জিজ্ঞাসাই করুন না তাদের কত রকম অসুবিধা করে। कोई ने अनाज जस्ती रखा, आई पुलिस पीले हो जाते। কেউ হয়তো আনাজের বেশি স্টক করে রাখে, পুলিশ এলো, বলছে একদম ঘাবড়ে যায়। ये ऐसी डर्टी दुनिया है, नरक है ना। বলছে এটা কত রকম নোংরা দুনিয়া, বলছে এটা নরক না। स्वर्ग को याद भी नहीं करते, স্বর্গকে স্মরণ করে না তারা। नरक के बाद स्वर्ग, स्वर्ग के बाद नरक, ये चक्र फिरता रहते। স্বর্গের পরে নরক আর নরকের পরে স্বর্গ, এই চক্রটা ফিরতে থাকে। बच्चे जानते हैं अभी बाप आए हैं स्वर्ग बासी बनाने, বাবা এখন এসেছেন আমাদের স্বর্গের বাসি বানাতে, সেটা আমরা বাচ্চারা জানি। वहाँ विकार होते नहीं क्योंकि রাবণ ही नहीं, বলছে স্বর্গে ওরকম বিকার থাকবে না কারণ সেখানে রাবণ থাকবে না। ও হে হি সম্পূর্ণ নির্বিকারী শিবালয়, সেটা হচ্ছে সম্পূর্ণ নির্বিকারী শিবালয়। ইহে বেশ্যালয়, বলছেন এটা হচ্ছে বেশ্যালয়। अभी थोड़ा ठहरो, सबको मालूम पड़ जाएगा इस दुनिया में सुख है वहाँ दुख है। বলছে একটু জাস্ট ওয়েট করো, তাহলে সকল মানুষরাই বুঝতে পারবে যে এই দুনিয়াটাতে সুখ আছে নাকি দুঃখ আছে। थोड़ी ही अर्थक्वेक आदि होती है, मनुष्य को क्या हालत हो जाती है। বলছে একটুখানি যদি ভূমিকম্প হলো মানুষের কি অবস্থা হয়ে যায়। सतयुग में फिक्रात की जरा भी बात नहीं, সত্যযুগে চিন্তা করার কোন রকম ব্যাপার নয়। यहाँ तो फिक्रात बहुत थे, बच्चे बीमार हुआ फिक्रात, बच्चा मरा फिक्रात। যেখানে তো সকল মানুষের মধ্যে কত চিন্তা করে সকলে, মানুষ বাচ্চা যদি অসুস্থ হয় তখনও চিন্তা, বাচ্চা মারা গেলে তখনও চিন্তা। ফিকরাতে ফিকরাত, বলছে এখানে চিন্তাই আর চিন্তা আছে। ফিকার সে ফারিক ইন্দা স্বামী সদ্গুরু, সবকা স্বামী তো একই হে না। যে ফিকার থেকে ফরিক যখন সে যিনি হচ্ছেন সদ্গুরু, তিনি হচ্ছেন সেই সকল চিন্তার উপরে। আর
সকলের স্বামী তো এক শিব বাবাই না। তুমি শিব বাবাকে আগে बैठे हो বলছে, তোমরা সকলে এখন শিব বাবার সামনে বসে আছো। ইহা ব্রহ্মা कोई गुरु नहीं है, বলছে ব্রহ্মা বাবা কোন রকম গুরু নয় তিনি। এ তো ভাগ্যশালী রথ, ব্রহ্মা বাবা হচ্ছেন ভাগ্যশালী রথ। বাপ इस भागीरथ द्वारा तुमको पढ़ाते, শিব বাবা এই ভাগীরথের দ্বারাই আমাদের জ্ঞান শোনাচ্ছেন। ও জ্ঞান কা সাগর है, শিব বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। तुमको भी सारी नॉलेज मिली है, বলছে বাবা এসে আমাদের সব জ্ঞান দিয়েছেন। ऐसा कोई देवता नहीं जिसको तुम ना जानो, বলছে এরকম কোনো দেবতাই নেই যাকে আমরা জানি না। सच और झूठ की परख तुमको है, বলছে সত্যি আর মিথ্যার মধ্যে যে পরখ সেটা আমরাই করতে পারি। দুনিয়া में कोई भी नहीं जानता, দুনিয়ার আর কেউ জানে না। सच खंड था अभी है झूठ खंड, দুনিয়া আগে সত্যির খণ্ড ছিল, এখন সেটা মিথ্যের খণ্ডতে পরিণত হয়েছে। ये किसी को पता नहीं सचखंड कब और किसने स्थापन किया, যেটা কেউই জানে না যে যে সত্যিকারের খণ্ড ছিল ভারত সেটা কি আর কখন স্থাপন করেছিল। ये है अज्ञान की अंधियारी रात, বলছে এটা হচ্ছে অজ্ঞানের অন্ধকার রাত। বাপ আকার রোশনি দেতে, বাবা এসে জ্ঞানের প্রকাশ দিচ্ছেন। গাতে বিহে তোমারি গতমত তুমি জানো, যে ভক্তিমার্গে গায়নও আছে যে তোমার যে গতিমতি সেটা তুমি জানো। উঁচতে উঁচ ও একই হে, বাকি সারি হে রচনা, উঁচু থেকে উঁচু এক বাবাই, আর বাকি হচ্ছে সবকিছু ওনার রচনা। ও হে রচতা বেহদ কা বাপ, বাবা হচ্ছেন রচয়িতা বেহদের বাবা। और वो है हद के बाप जो 4-5 बच्चों को रचते हैं, বলছে লৌকিকে যিনি পিতা হবেন তিনি হচ্ছেন হদের বাবা, আর তার 2 থেকে 4 জন সন্তান হবে। बच्चा नहीं हुआ तो फिकरात हो जाती है, वहां तो ऐसी बात ही नहीं रहती, যে যদি কোনো মানুষের বাচ্চা না হয়, সন্তান না হয়, তাতেও তারা চিন্তা করে, বলছে সত্য যে কি এরকম কোনো ব্যাপারই হবে না। আয়ুষ্মান ভব ধনবান ভব তুম রেহতে, বলছে আয়ুষ্মান ভব ধনবান ভব এগুলো আমরাই বলি, আমরাই থাকি। তুম ওই আশীর্বাদ নেই দেতে, বলছে আমাদের কোন রকম আশীর্বাদ দেওয়ার দরকার নেই। ইয়ে তো পড়াই হে না, তুম তো টিচার হো, বলছে এটা তো পড়াশোনা না, এখানে বলছে আমরা হচ্ছে টিচার। তুম তো সির্ফ कहते हो শিব বাবা को याद करो तो বিকর্ম বিনাশ সঙ্গে, আমরা শুধু কি বলি যে এক শিব বাবাকে স্মরণ করো তো তাহলে সকল বিকর্ম বিনাশ হয়ে যাবে। এবি টিচিং हुई না, বলছে এটা তো তাহলে টিচিং হলো, পড়াশোনা করানো হলো। इसको कहा जाता है सहज योग বা याद, বলছে এটাকে বলাই হয় সহজ যোগ বা স্মরণ। আত্মা অবিনাশী হে শরীর বিনাশী হে, বলছে আত্মা হচ্ছে অবিনাশী আর শরীর হচ্ছে বিনাশী। तुम मुझे बुलाते हो कि आकर हम पतितों को पावन बनाओ, আমরা ভগবানকে ডেকেছিলাম ভক্তি মার্গে যে হে ভগবান এসো আর আমাদের সকল আত্মাকে পবিত্র বানাও। আত্মা হি कहती है না পতিত আত্মা মহান আত্মা কাহা যাতা, বলছে আত্মাই সেগুলো বলে। এমনি কথা তো পতিত আত্মা মহান আত্মা বলা হয়। পবিত্রতা হে তো সুখ শান্তি ভি হে, বলছে পবিত্রতা থাকলে সুখ শান্তিও থাকবে। ये है होलीएस्ट ऑफ होली चर्च, এটা হচ্ছে होलीएस्ट ऑफ होली चर्च। यहाँ बेकारों को आने का हुक्म नहीं, বলছে এখানে বেকারের আশা কোনো রকম হুকুমই নেই। एक कहानी भी है ना, इंद्र सभा में कोई परी जिस किसको छुपा कर ले गई, उनको मालूम पड़ गया तो फिर उनको श्राप मिला, पत्थर बन गए। বলছে একটা কাহিনী আছে যে ইন্দ্র সভাতে এক পরী অন্য কাউকে নিয়ে চলে গেছিল লুকিয়ে, যখন জানতে পেরে গেছিল তখন সেই পরীকে শ্রাপ দিয়ে পাথর বানিয়ে দেওয়া হয়েছিল। এ শ্রাপ আদি কি ওই বাত নেই, বলছে এরকম শ্রাপ অভিশাপের তো কোনো ব্যাপারই নয়। ইয়া তো জ্ঞান বর্ষা হতে, বলছে এখানে তো জ্ঞানের বর্ষা হয়। অতীত कोई भी इस होली पैलेस में आ ना सके, বলছে পতিতেরা কখনোই এই হোলি পবিত্র স্থানে আসতেই পারবে না। एक दिन यह भी होगा हाल भी बहुत बड़ा बन जाएगा, বলছে একদিন এরকমও হবে
যখন অনেক বড় হল তৈরি হবে, এটা তো অনেক দিন আগেকার মূল্যে, তখন ডায়মন্ড হল ছিল না, কিন্তু এখন সেই ডায়মন্ড হলও তৈরি হয়েছে যেখানে অনেক মানুষ বসতে পারে সে একসাথে। এ হোলিয়েস্ট অফ হোলি প্যালেসে বলছে এটা পবিত্রতার থেকেও পবিত্রতম স্থান এটা। তুম হি হোলি বানতে বলছে আমরাও পবিত্র তৈরি হচ্ছি। মনুষ্য সমঝতে হে বিকার বিগর সৃষ্টি कैसे চলেগি। মনুষ্য আত্মারা ভাবে যে যদি বিকারে না যায় তাহলে এই সৃষ্টিটা চলবে কি করে, এ कैसे होगा, এটা কি করে হবে। আপনি নলেজ रहती है ना বলছে আমাদের কাছে তো নলেজ আছে, জ্ঞান আছে। देवताओं के आगे भी कहते हैं आप सर्वगुण संपन्न है हम पापी है। দেবতাদের কাছে গিয়েও গায়ন করে যে তুমি হচ্ছে সর্বগুণ সম্পন্ন আর আমি হচ্ছি পাপী। তো বলছে যে তো স্বর্গ হে হোলিয়েস্ট অফ হোলি, তো স্বর্গে হচ্ছে সবচেয়ে পবিত্রতম স্থান। ওহি फिर 84 जन्म लेते হোলিয়েস্ট অফ হোলি বানতে হ্যাঁ, যে প্রত্যেকটা মনুষ্য আত্মায় 84 জন্ম নেওয়ার পরে আবার পবিত্র থেকে পবিত্রতম হয়ে স্বর্গে যাবে। ও হে পাবন দুনিয়া এ হে পতিত দুনিয়া, বলছে ওটা হচ্ছে স্বর্গ হচ্ছে একদম পবিত্র দুনিয়া আর এটা হচ্ছে পতিত দুনিয়া। बच्चा आया तो खुशी मनाते हैं, बीमार हुआ तो मुंह पीला हो जाता है, मर गया तो एकदम পাগল बन जाता है। বলছে বাচ্চা যদি আসে, সন্তান বাড়িতে আসলে তখন কত খুশি হয়, যদি অসুস্থ হয়ে পড়ে তখন তারা একদম চিন্তাতে ভরে যায়, আর যদি মারা যায় তো একদম পাগল হয়ে যায়। ऐसे भी कोई कोई हो जाते, বলছে এরকমও কেউ কেউ হয়। ऐसे को भी ले आते, बाबा इनका बच्चा मर जाने से মাথা খারাপ হয়ে গেল। তো এরকম মানুষকে বাবার সামনে নিয়ে আসা হয় আর বলে বাবা এর বাচ্চা মারা যাওয়ার জন্য এর মাথা একদমই খারাপ হয়ে গেছে। ये दुख की दुनिया है ना, বলছে এটা তো দুঃখের দুনিয়া না। अब बाप सुख की दुनिया में ले जाते, বলছে বাবা এসেছেন এখন আমাদের আবার সুখের দুনিয়াতে নিয়ে যেতে। তো শ্রীমত पर चलना चाहिए, তো আমাদের শ্রীমত অনুসারে চলতে হবে। গুণ भी बहुत अच्छे चाहिए, বলছে আমাদের তাহলে কত দৈব গুণ, ভালো ভালো গুণও ধারণ করতে হবে। जो करेगा सो पाएगा, যে করবে সে পাবে। দেবে ক্যারেক্টার भी चाहिए, বলছে দৈবীয় চরিত্র ধারণ করতে হবে। स्कूल में रजिस्टर में कैरेक्टर्स भी लिखते हैं, বলছে স্কুলে রেজিস্টারে ক্যারেক্টার চরিত্র লেখা হয়। कोई तो बाहर में धक्का खाते रहते, कोई কেউ হচ্ছে বাইরে গিয়ে ধাক্কা খাচ্ছে। माँ बाप के नाक में दम कर देते, কেমন কেউ কেউ বাচ্চা আছে যে বাবা মাকে একদম পরেশান করে ছেড়ে দেয়, মামা নাকে দম দিয়ে ছেড়ে দেয় কেউ। अब बाप शांतिधाम সুখধাম में ले जाते, বাবা এসে আমাদের আবার শান্তিধাম সুখধামে নিয়ে চলেছেন। इनको कहा जाता है टावर ऑफ साइलेंस, अर्थात साइलेंस की ऊंचाई जहां आत्माएं निवास करती है वो है टावर ऑफ साइलेंस। বলছে শান্তিধামকে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স, বলছে যেখানে একদম সাইলেন্সের উঁচু স্থান, যেখানে আত্মারা বাস করে, সকল আত্মাদের বাসস্থান নিবাসস্থান, সেটাই হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স। सूक्ष्म बतन है मुंह भी, उसका सिर्फ तुम साक्षात्कार करते हो, बाकी उनमें कुछ भी है नहीं। जो সূক্ষ্ম বতন হচ্ছে শুধু মুভি, সেখানে কোনো আওয়াজ নেই কিন্তু হলচল আছে। বলছে বাকি সূক্ষ্ম বতনে শুধু সাক্ষাৎকার আমরা বাচ্চারাই করি, বাকি ওখানে কিছু রাখা নেই। ये भी बच्चों को साक्षात्कार हुआ, এটাও বাচ্চাদের সাক্ষাৎকার হয়েছে। सतयुग में बूढ़े होते हैं तो खुशी से হাল छोड़ देते, সত্যযুগে যখন কোনো আত্মা, কোনো শরীর যখন বয়স্ক হয়ে যাবে সেই আত্মা কি করে তখন খুশি খুশির সাথে সেই শরীর ছেড়ে দেবে। হে হে 84 জন্ম কি পুরানি খাল, বলছে এটা হচ্ছে এখন আমাদের 84 জন্মের অন্তিম জন্মের একদম পুরনো শরীর। বাপ कहते तुम पावन थे अब पतित बने हो, বাবা বলছেন এখন তোমরা পবিত্র ছিলে এখন পতিত হচ্ছ। अब बाप आए हैं तुमको पावन बनाने, বাবা এখন আসছেন আমাদের আবার পবিত্র বানাতে। तुमने मुझे बुलाया है ना, যে আমরা বাবাকে ডেকেছি না। जीव आत्मा ही पतित बनी है फिर वही পাবন बनेगी, জীবাত্মা আমরা মনুষ্য আত্মারাই পতিত হয়ে গেছিলাম, আমরাই আবার পবিত্র হতে চলেছি।
तुम इस देवी देवता घराने के थे ना, বলছে তোমরাই এই দেবী দেবতার ঘরানা ছিলে না। अब आसुरी घराने को हो, এখন আমরা আবার आसुरी घरानार होते चलेছি। आसुरी और ईश्वरीय अथवा दैव घराने में कितना फर्क है, বলছে आसुरी বা ঈশ্বরীয় বা দৈব ঘরানার মধ্যে কতটা পরিমাণ অন্তর আছে। ये तुम्हारा ब्राह्मण कुल, বলছে এখন আমাদের হচ্ছে ब्राह्मण कुल। घराना डिनास्टी को कहा जाता है जहाँ राज्य होता है, বলছে ঘরানা রাজ্যকে বলা হয় যেখানে রাজত্ব চলে। यहाँ राज्य नहीं है, বলছে আমাদের ব্রাহ্মণদের মধ্যে কোনো রকম রাজ্য নেই। गीता में पांडव और कौरव का राज्य लिखा हुआ है, परंतु ऐसे है नहीं, বলছে গীতাতে পাণ্ডব আর কৌরবদের রাজত্ব লেখা আছে বলছে, কিন্তু এরকম কোনো কথাই নেই। तुम तो हो रूहानी बच्चे, বলছে তোমরা হচ্ছে সকলে আত্মিক বাচ্চা। বাপ कहते हैं मीठे बच्चे बहुत बहुत मीठा बनते, বলছে যে মিষ্টি বাচ্চারা অনেক অনেক মিষ্টি হতে হবে তোমাদের। प्यार के सागर बन जाओ, ভালোবাসার সাগরে পরিণত হও। देह अभिमान के कारण ही प्यार के सागर बनते नहीं है, इसलिए फिर बहुत सजाएं खानी पड़ती है, যে দেহ অভিমান থাকার জন্যই আমরা ভালোবাসার সাগরে পরিণত হতে পারি না, আর এর জন্য অনেক অনেক সাজা পেতে হয়। फिर मोचरा और मानी स्वर्ग में तो चलेंगे परंतु मोचरा बहुत खाएंगे, তারা স্বর্গে তো যাবে কিন্তু অনেক শাস্তি সাজা খেয়ে যেতে হবে। सजाएं कैसी मिलती है वो भी तुम बच्चों ने साक्षात्कार किया, বলছে বা স্বর্গে যাওয়ার আগে কি কি সাজা পেতে হবে সেগুলো আমাদের বাবা সাক্ষাৎকার করিয়েছেন। बाबा तो बहुत समझाते हैं बहुत प्यार से चलो नहीं तो ক্রোধ का अंश हो जाता है, বলছে একদম খুব ভালোবাসার সাথে চলতে হবে, নইলে ক্রোধের অংশ বা বংশ চলে আসবে। हितायु करो बाप मिला है जो हमको नरक से निकाल स्वर्ग में ले जाते, বলছে আমাদের কত নেশায় থাকা দরকার যে বাবা এসেছেন যিনি আমাদের নরক থেকে বের করে স্বর্গে নিয়ে চলেছেন। सजाए खाना तो बहुत खराब है, বলছে যদি শাস্তি পাওয়া তো খুব খারাপ কথা। सजाए तुम जानते हो सत्ययुग में है प्यार की राजधानी, বলছে আমরা এখন জানি যে সত্যযুগ হচ্ছেই ভালোবাসার রাজধানী। प्यार के सिवाय कुछ भी नहीं है, বলছে ওখানে ভালোবাসা ছাড়া আর কিছু নেই। यहाँ तो थोड़ी बात में शकल बदल जाती, বলছে এখানে তো অল্প কথাতেই চেহারাই পাল্টে যায়। बाप कहते हैं मैं पतित दुनिया में आया हूँ मुझे निमंत्रण ही पतित दुनिया में देते, বলছে বাবা এসেছেন এই পতিত দুনিয়াতে, কারণ বাচ্চারা বাবাকে এই পতিত দুনিয়াতেই নিমন্ত্রণ দিয়েছিল। বাপ ফির सबको নিমন্ত্রণ देते हैं অমৃত প্রিয়, বলছেন বাবা সকল বাচ্চাদের আবার নিমন্ত্রণ দিয়েছেন অমৃত জ্ঞান অমৃত পান করার জন্য। विष और अमृत का एक किताब निकला है, বলছে বিষ আর অমৃতের জন্য একটা বই বেরিয়েছে। কিতাব লিখনে वाले को इनाम मिला है नामी ग्रामे, যে কি বইটা লিখেছিল তাকে অনেক ভালো ভালো উপহার দেওয়া হয়েছিল। बाप तो कहते हैं तुमको ज्ञान अमृत पिलाया हो तुम फिर विष क्यों खाते हो, বলছে বাবা এসে আমাদের জ্ঞান অমৃত পান করাচ্ছেন তাহলে আমরা বিষ কেন পান করছি। रक्षाबंधन भी इस समय के यादगार है ना, বলছে রাখি বন্ধনও এই সময়ের স্মৃতি। বাবা বলছেন बाप सबको कहते प्रतिज्ञा करो पवित्र बनने की ये अंतिम जन्म, বলছে সকলকে বলছে এই পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞা করো, কারণ এটা হচ্ছে অন্তিম জন্ম। পবিত্র बनेंगे योग में रहेंगे तो पाप कट जाएंगे, পবিত্র থাকবে আর সদা স্মরণে থাকলেই আমাদের সকল পাপ কেটে যাবে। अपने दिल से पूछना है हम याद में रहते हैं वा नहीं, বলছে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা স্মরণে থাকি কি থাকি না। बच्चों की याद कर खुश होते हैं ना, বলছে বাচ্চাকে স্মরণ করে খুশিতে থাকো না। স্ত্রী পুরুষ को याद कर खुश होती है ना, যে স্ত্রী পুরুষ একে অপরকে স্মরণ করেও খুশি হয়। ये कौन है শিব ভগবানুবাজ নিরাকার, বলছে ইনি কে, তিনি হচ্ছেন সকল স্বয়ং শিব ভগবানু निराकार। बाप कहते हैं मैं इनकी 84 जन्मों के बाद
फिर से स्वर्ग का मालिक बनाता हो। বা বলছেন যে শ্রীকৃষ্ণকে বাবা 84 জন্মের পরে ব্রহ্মা বাবা যখন তখন তাকে জ্ঞান দিয়ে আবার তাকে স্বর্গের মালিক বানাচ্ছেন। अभी झाड़ छोटा है বলছে এখন তো ঝাড় অনেকটাই ছোট। ये सब बड़ी गुप्त बातें বলছে এগুলো সকল খুব गुप्त কথা। बाप तो कहते हैं बच्चे याद की यात्रा में रहो और पवित्र रहो। বা বলছেন যে সকল বাচ্চাদের বাবা বলছেন যে স্মরণের যাত্রায় থাকো আর পবিত্র থাকো। यही पूरी রাজধানী স্থাপন हो जानी है। যেভাবে ধীরে ধীরে পুরো রাজধানী স্থাপন হচ্ছে। गीता में लड़ाई दिखाते हैं ना, गीताते लड़ाई দেখানো হয়েছে। পাণ্ডব পাহাড়ों में गल मरे, बस রেজাল্ট कुछ नहीं। গীতাতে কি বলেছে পাণ্ডব অন্তিমে গিয়ে পাহাড়ে গিয়ে গলে পচে মরে গেছে, জাস্ট এটাই রেজাল্ট দেখানো হয়েছে। अभी तुम बच्चे সৃষ্টি के आदि मत अंत को जानते हो। এখন আমরা বাবার বাচ্চারা এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি। বাপ জ্ঞান का सागर है ना, বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। ও হে सुप्रीम सोल, बाबा হচ্ছেন পরম আত্মা। আত্মা का रूप क्या है वो भी किसी को पता नहीं है। বলছে আত্মার যে রূপটা কি সেটাও কেউ জানে না। তোমারি বুদ্ধি में ও বিন্দি है, আমাদের বুদ্ধিতে আত্মার রূপ হচ্ছে বিন্দি। तुम्हारे में भी যথার্থ রীতি कोई नहीं समझते, তোমাদের মধ্যেও যথার্থ রীতিতে কেউ জানে না। फिर कहते हैं बिंदी को कैसे याद करें, তারপরে বলছে যে একটা বিন্দুকে কি করে স্মরণ করব, कुछ भी नहीं समझते, কিছুই বোঝে না। फिर भी बाप कहते हैं थोड़ा भी सुनते हैं तो ज्ञान का विनाश नहीं होता है। বলছে যে কেউ যদি বাবার জ্ঞানটা অল্প একটুও শোনে তো জ্ঞানের কখনোই বিনাশ হয় না। ज्ञान में आकर ये चले जाते हैं परंतु थोड़ा भी सुनते हैं तो स्वर्ग में जरूर आएंगे। অনেকেই আছে যে জ্ঞানে এসে আবার চলে যাচ্ছে জ্ঞান ছেড়ে। বা বলছেন যে যে একটু যদি জ্ঞান শোনে তাও তারা স্বর্গে আসবে। जो बहुत सुनेंगे धारण करेंगे तो রাজায় में आ जाएंगे। যে জ্ঞানটাকে অনেক জ্ঞান শুনবে, ভালো করে জ্ঞানের ধারণা করবে, তাহলে সে রাজাই রাজত্ব পাবে। थोड़ा सुनने वाले प्रजा में आएंगे, যারা অল্প জ্ঞান শুনছে তারা প্রজাতে আসবে। राजधानी में तो राजा रानी आदि सब होते हैं ना, যে রাজধানীতে তো রাজা রানী আদি সকলেই থাকে। वहाँ भिखारी राजाओं का वजीर, यहाँ भिखारी राजाओं को वजीर रखना पड़ता है, वहाँ वजीर होता नहीं। বলছে এখানে কি হচ্ছে কলিযুগে ভিখারি রাজাদের একটা মন্ত্রী রাখার ব্যাপার হয়। বলছে ওখানে সত্যযুগে কোনো মন্ত্রী থাকবে না। বাপ तुम्हारी बहुत বিশাল বুদ্ধি বানাতে, বাবা আমাদের অনেক বড় বিশাল বুদ্ধি বানিয়ে দিচ্ছেন। वहाँ বেকার কি দরকারই নেই रहते, তাহলে সেই কারণে আমাদের কোনো রকম মন্ত্রী রাখার দরকারই পড়বে না। শের বকরি ইকট্ঠে জল পিতে, হচ্ছে সিংহ আর ছাগল একসাথে জল পান করবে। তো বাপ समझाते तुम भी নুন পানি মত বানো ক্ষীর খণ্ড বানো। বলছে তাহলে তোমরাও নিজেদের মধ্যে কোন রকম ঝগড়াঝাটি করো না, সদা ভালোবাসার সাথে থাকো। खीर और खंड दोनों अच्छी चीज है ना, खीर माने दूध और खंड माने चीनी, तो দুটোই খুব ভালো জিনিস না। मतभेद आदि कुछ भी नहीं रखो, নিজেদের মধ্যে কোনো রকম মতভেদ রেখো না। यहाँ तो मनुष्य कितना लड़ते झगड़ते रहे, বলছে এখানে মানুষ নিজেদের মধ্যে কত লড়াই ঝগড়া করে। ये है ही রৌরব নরক, বলছে এটাই তো হচ্ছে নরকের দুনিয়া। নরক মে গোতে খাতে रहते, বলছে নরকের মধ্যে সকলেই এক জায়গা থেকে আরেক জায়গায় ধাক্কা খেতে থাকছে। বাপ আকার নিকালতে হে, বাবা এসে তখন সকলকে সেই জায়গা থেকে বের করছে। নিকালতে ফিস পড়তে, যে বাবা বের করছে না আবার তারা এসে যাচ্ছে। ওই তো औरों को निकालने जाते हैं तो खुद ही चले जाते, বলছে কেউ কেউ অন্যদের বের ছাড়াতে যাচ্ছে আবার সেই নিজে ফেসে যাচ্ছে। শুরু মে বহুতোं को মায়ারূপী গ্রহাণে পকা লিয়া, শুরুতে তো অনেককে মায়ারূপী কুমিরে খেয়ে নিয়েছে। একদম সারা হাফ কাল, একদম পুরো গিলে খেয়েছে মায়া।
যারা भी निशान नहीं है বলছে একটু তাদের নাম নিশান রাখেনি। कोई कोई की निशानी है जो फिर लौट आता বলছে কারো কারো একটু নিশানি আছে যারা আবার ফিরে আসবে এখানে। তো একদম कोई खत्म বলছে কেউ আর একদমই শেষ হয়ে গেছে, মিলিয়ে গেছে। यहाँ प्रैक्टिकल सब कुछ हो रहा বলছে এখানে প্র্যাকটিক্যালি সবকিছু হচ্ছে। तुम हिस्ट्री सुनो तो বন্ডার খাও বলছে তোমরা যদি হিস্ট্রি শোনো তাদের তাহলে একদম বিস্ময় খাবে। গায়ন হে তুম প্যার করো ইয়া ঠুকরাও বলছে গায়নতে আছে যে তুমি আমাকে ভালোবাসো বা দূরে সরিয়ে দাও। हम आपके दर से बाहर नहीं निकलेंगे তুমি আমাকে ভালোবাসো বা দূরে সরিয়ে দাও কিন্তু আমি তোমার একদম সামনে থেকে দূরে হেঁটে যাবো না, আমি সদা তোমার পাশে থাকবো। हम आप বাবা বলছেন বাবা তো कभी जवान से भी ऐसा कुछ नहीं कहते বলছে বাবা তো কখনো এরকম বলবেন না। कितना प्यार से पढ़ाते हैं सामने एम ऑब्जेक्ट खड़ा है বলছে বাবা তো কত ভালোবাসার সাথে আমাদের পড়ান আর আমাদের সামনে এম অবজেক্ট দাঁড়িয়ে আছে। উঁচতে উঁচ বাপ এ বিষ্ণু बनते हैं উঁচু থেকে উঁচু ব্রহ্মা বাবা এই বিষ্ণুতে নারায়ণে পরিণত হচ্ছেন। ওই বিষ্ণু সো ব্রহ্মা बनते উনি বিষ্ণু আবার 84 জন্মগ্রহণ করে আবার ব্রহ্মাতে পরিণত হবেন। सेकंड में जीवन मुक्ति मिली फिर 84 जन्म ले ও बना যে সেকেন্ডে জীবন মুক্তি হয়ে বিষ্ণু হবেন আবার 84 জন্ম নিয়ে ব্রহ্মা হয়ে যাবে। তত্ত্বম যে ব্রহ্মা সো বিষ্ণু বিষ্ণু সো ব্রহ্মা। तुम्हारे में भी फोटो निकालते हैं ना তোমাদেরও বাবা ফটো তুলছেন না। तुम ब्रह्मा के बच्चे ब्राह्मण हो বলছে তোমরা হচ্ছে ব্রহ্মা বাবার সন্তান ब्राह्मण। तुमको आज अभी तो है नहीं भविष्य में मिलता है इसलिए तुम्हारी वो फोटो भी रखी है তোমাদের মাথায় এখন কোনো তাজ নেই ভবিষ্যতে পাবে তাই তোমাদের ফটো তুলে রাখা হবে। বাপ आकर बच्चों को डबल सिरताज बनाते বাবা এসে আমাদের বাচ্চাদের डबल मुकुटधारी बनाবেন। तुम फील करते हो बरोबर हम पहले हमारे में 5 विकार थे তোমরা অনুভব করবে যে বরাবর আমাদের মধ্যে 5 विकार ছিল। पहले पहले भक्त भी तुम बने हो প্রথম প্রথমে তোমরাই ভক্ত ছিলে। अब बाप कितना ऊंच बनाते বাবা এসে আমাদের আমরা কত উঁচুতে তুলে দিয়েছেন। একদম পতিত से पावन একদম পতিত থেকে পবিত্র হয়ে গেছি আমরা। बाप कुछ भी लेता नहीं है শিব বাবা फिर क्या लेंगे বলছে বাবা তো কিছুই নেন না তো শিব বাবা কি নেবেন। তো तुम शिव बाबा के भंडारी में डालते हो যে তোমরা তো শিব বাবার ভান্ডারিতে ডালো। তো मैं तो ट्रस्टी हूँ বাবা তো বলছেন আমি তো ট্রাস্টি। लेन देन का हिसाब सारा शिव बाबा से लेन देन हिसाब तो সকল কিছু শিব বাবার সাথে। मैं पढ़ता हूँ पढ़ाता हूँ বলছে বাবা নিজেও পড়াশোনা করে অন্যদেরও পড়াশোনা করেন। जिसने अपना ही सब कुछ दे दिया वो फिर क्या लेगा এটা ব্রহ্মা বাবার জন্য বলা হচ্ছে যে যিনি নিজেরই সকল ধন সম্পত্তি দিয়ে দিয়েছেন তিনি আবার কি নেবেন। कोई भी चीज में ममत्व नहीं रहता है বলছে ওনার তো কোনো কোনো জিনিসের মধ্যে কোনো রকম মমত্ব নেই। जाते भी है फलाना स्वर्ग पधार বলছে কেন যে উনি এমন মানুষ তিনি স্বর্গে চলে গেছেন। फिर उनको नरक का खान पान आदि क्यों खिलाते हो যে সে যদি স্বর্গেই চলে যায় তাহলে তাকে এই নরকের খাবার দাবার কেন খাওয়াচ্ছ। অজ্ঞান है ना সেটা তো অজ্ঞান না তারা। नरक में है तो पुनर्जन्म भी नरक में ही होगा ना সে যখন এখন নরকে আছে তো সে পুনর্জন্ম তো নরকেই নেবে না। अभी तुम चलते हो अमर लोक में বলছে এখন আমরা আবার অমর লোকের দিকে যাত্রা শুরু করেছি অমর লোকে যাচ্ছি। ये है बजोली है সেটা হচ্ছে ডিগবাজি খাওয়া। तुम ब्राह्मण चोटी हो फिर देवता क्षत्रिय बनेंगे বলছে তোমরা এখন ব্রাহ্মণ টিকি আবার দেবতা তারপর ক্ষত্রিয় হবে। इसलिए बाप समझाते हैं बहुत मीठे बनो এই জন্য বাবা বলছেন যে খুব খুব মিষ্টি হতে হবে আমাদের। फिर भी नहीं सुधरते हैं तो कहेंगे उनकी तकदीर বলছে তাও তারা শুধরায় না তো বাবা বলছেন তাদের ভাগ্য ওটা। আপনি কেউ হি नुकसान पहुंचाते নিজেকে নিজেরা তারা ক্ষতি করছে নিজের। सुधरते नहीं तो ईश्वर की तकदीर तदबीर भी क्या करे নিজেকে যদি নিজেরাই না চেঞ্জ করে তো ভগবান এসে কি করবেন। বাবা বলছেন बाप कहते हैं
मैं आत्माओं से बात कर रहा हूँ। বলছেন যে বাবা আত্মাদের সাথে কথা বলছেন। अविनाशी आत्माओं को अविनाशी परमात्मा बाप ज्ञान दे रहे हैं। अविनाशी आत्माদের अविनाशी परमात्मा बाप ज्ञान দিচ্ছেন। आत्मा कानों से सुनती है। आत्मा হচ্ছে कान द्वारा ही ज्ञान শুনছে। बेहद का बाप ये नॉलेज सुना रहे हैं। বেহদের বাবাই এই জ্ঞান দিচ্ছেন। तुमको मनुष्य से देवता बनाते हैं। बाबा আমাদের মনুষ্য থেকে দেবতা বানাচ্ছেন। রাস্তা দিখলানে वाला সুপ্রিম পান্ডা बैठा है। বাবা হচ্ছে রাস্তা দেখানোর জন্য সুপ্রিম পান্ডা বসে আছেন। শ্রীমত कहती है पवित्र बनो मेरे को याद करो तो तुम्हारे पाप भस्म हो जाएंगे। শ্রীমতে বাবা বলছেন কি বাবাকে নিজেকে পবিত্র হও আর এক বাবাকে স্মরণ করলেই সকল আমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তুমি সত্য প্রধান থি বলছো তোমরাই সত্যযুগে শত প্রধান ছিলে। 84 জন্ম भी तुमने लिए है। তোমরাই 84 জন্ম নিয়েছো। बाप इनको ही समझाते हैं तुम सतो प्रधान थे अब तमो प्रधान बने हो अब फिर मुझे याद करो। বাবা আমাদের বাচ্চাদের বলছেন যে আমরা শত প্রধান ছিলাম এখন তম প্রধান হয়ে গেছি এখন আমাদের বাবাকে স্মরণ করতে হবে। इसको योग अग्नि कहा जाता है। এটাকে योग যোগের অগ্নি বলা হয়। ये ज्ञान भी अभी तुमको है বলছে এটাই এই জ্ঞানটা এখন আমাদের কাছেই আছে। সত্যযুগ में मुझे कोई याद नहीं करता। সত্য যুগে কেউই বাবাকে স্মরণ করবে না। इस समय ही मैं कहता हूँ मुझे याद करो तो तुम्हारे पाप कर जाए और कोई रास्ता नहीं। বলছে এই সময়তেই বাবা এসে আমাদের বলছেন যে এক বাবাকে স্মরণ করলেই বা আমাদের সকল পাপ ভস্ম হয়ে যাবে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। ये स्कूल है ना বলছে এটা স্কুল না। इसको कहा जाता है विश्वविद्यालय ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। বলছে এটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় বিশ্ব বিশ্ব ইউনিভার্সিটি ওয়ার্ল্ড বিশ্ব একদম यूनिवर्सिटी। रचयिता और रचना के आदि मध्य अंत का ज्ञान और कोई जानते नहीं। বলছে রচয়িতা আর রচনার आदि মধ্যের অন্তের জ্ঞান আর কেউই জানে না। শিব বাবা कहते हैं इन लक्ष्मी नारायण में भी ज्ञान नहीं है। শিব বাবা বলছেন যে এই লক্ষ্মী নারায়ণের মধ্যেও কোনো জ্ঞান নেই। ये तो प्रालब्ध है ना এরা তো প্রালব্ধ ভোগ করছে না জ্ঞানের। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন प्यार की राजधानी में चलना है इसलिए आपस में हीरखंड होकर रहना है। ভালোবাসার রাজধানীতে যেতে হবে সেই জন্য খুব ভালো সবার সাথে মিলেমিশে থাকতে হবে। कभी भी लून पानी बन मतभेद में नहीं आने। কখনো নিজেদের মধ্যে কোন রকম মতভেদে যেন না আসে আমরা। अपने आप को आप ही सुधारने নিজেকে নিজেকেই শুধরাতে হবে। 2 নম্বরে বাবা বলছেন देह अभिमान को छोड़ मास्टर प्यार का सागर बनना है। দেহ অভিমানটাকে ছেড়ে মাস্টার ভালোবাসার সাগর হতে হবে। अपने दैवी कैरेक्टर्स बनाने নিজের দৈব চরিত্র বানাতে হবে। बहुत बहुत मीठा होकर चलना খুব খুব মিষ্টি হয়ে চলতে হবে। আজকে বরদানে বাবা বলছেন मायाजित भवो विधि मगन अवस्था के अनुभव द्वारा माया को अपना भक्त बनाने वाले मायाजित भवो। বাবার সাথে এক মগন অবস্থায় থাকা থেকে মায়াকে নিজের ভক্ত বানাতে হবে আর মায়াজিত হতে হবে। বিস্তারে বাবা বলছেন मगन अवस्था का अनुभव करने के लिए अपने अनेक टाइटल व स्वरूप अपने अनेक गुणों का श्रृंगार अनेक प्रकार की खुशी की रूहानी नशे की रचता और रचना के विस्तार की पॉइंट्स प्राप्तियों की पॉइंट्स स्मृति में रखो। বাবা অনেকগুলো লিস্ট বললো বলছে মগন অবস্থাতে থাকার জন্য অনুভব করার জন্য নিজের যে অনেক রকম টাইটেল বা অনেক অনেক স্বরূপ পেয়েছি সেগুলো নিজের অনেক যে গুণের শৃঙ্গার আছে বাবা আমাদের যে গুণের শৃঙ্গারগুলো দিয়েছে সেগুলো অনেক প্রকারের যে প্রাপ্তির খুশির অনুভূতি আছে তার এবং রুহানি নেশা আছে
রচয়িতা আর রচনার যে বিস্তারের পয়েন্ট আছে বা প্রাপ্তির যে পয়েন্টগুলো সেগুলো সদা স্মৃতিতে রাখতে হবে। তাহলে বাবা কি কি বলে স্মৃতিতে রাখার জন্য? এক হচ্ছে বাবা আমাদের যে অনেক টাইটেল বা স্বরূপ দিয়েছেন। দুই বলছেন যে গুণে যে এত গুণে দৈব গুণের যে শৃঙ্গার করেছেন। তিন বলছেন যে আমাদের অনেক প্রাপ্তি অনেক প্রকার যে খুশি আছে। চারে বলছেন যে বাবা যে রুহানি নেশা আছে। পাঁচে বাবা বলছেন রচয়িতা আর রচনার বিস্তারের যে পয়েন্ট আছে। পাঁচে বলছেন যে সদা যে প্রাপ্তির খুশি প্রাপ্তির যে পয়েন্ট আছে সেগুলো সদা স্মৃতিতে রাখতে হবে। जो आपकी पसंद हो उस पर मनन करो तो मगन अवस्था सहज अनुभव হবে। বলছে এই পয়েন্টের মধ্যে যেটা তোমার পছন্দ মতো পয়েন্ট হবে সেটাকে সদা মনন করো, তাহলে মগন অবস্থায় চলে যেতে পারবে। फिर कभी परवश नहीं होंगे माया सदा के लिए नमस्कार करेगी। তাহলে কখনোই পরবশ মায়ার অধীনে হবে না, মায়া সদা তোমাকে নমস্কার করবে। सतयुग का पहला वक्त माया बन जाएगी। সঙ্গম যুগের প্রথম ভক্তই আমাদের মায়াতে হবে। जब आप मायाजित मास्टर भगवान बनेंगे तब माया भक्त बनेगी। যখন আমরা মাস্টার ভগবান মায়াজিতে পরিণত হব তখন মায়া আমাদের ভক্ত হয়ে যাবে। স্লোগানে আজকে বাবা বলেছেন आपका उच्चारण और आचरण ब्रह्मा बाप के समान हो तब कहेंगे सच्चे ब्राह्मण। আমাদের উচ্চারণ এবং আচরণ যদি ব্রহ্মা বাবার সমান হয় তাহলেই আমাদের বলা হবে সচ্চা ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ। তো আমাদের আচরণ আর উচ্চারণ সদা ব্রহ্মা বাবার সমান হলেই আমরা সচ্চা ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণে পরিণত হব। আচ্ছা, ওম শান্তি।